আপনি কি সরকারি চাকরির জন্য এমন কোনো ভিডিও চাচ্ছেন যেখানে একটা ভিডিওতে সরকারি বিভিন্ন ধরনের চাকরির সকল বিষয় আপনার সাথে পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হবে? ঠিক ধরেছেন। আজকের ভিডিওতে আমরা পূর্ণাঙ্গ গাইড আলোচনা করব সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং প্রস্তুতি নিয়ে। এবং এখানে থাকতেছে বিসিএস, নন ক্যাডার, অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার কাঠামো, মানদণ্ড এবং প্রস্তুতির কৌশল। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, জাস্তুল নেশনে স্বাগতম। সরকারি চাকরির পরীক্ষা সাধারণত ৩ ধাপে হয়। বিসিএস সহ অধিকাংশ সরকারি নিয়োগ পরীক্ষার অনুষ্ঠিত নিয়ম কাঠামো হচ্ছে এটাই যে প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে যেটাকে বাছাই পরীক্ষা বলা হয়। সেখানে সাধারণত এমসিকিউ টাইপের পরীক্ষা হয় বিপুল সংখ্যক প্রার্থী থেকে আসে বাছাই করার জন্য। দেন সেকেন্ড স্টেপে আসলে লিখিত পরীক্ষা হয়। বিস্তারিত জ্ঞান, লেখার দক্ষতা যাচাইয়ের মূল ধাপ হচ্ছে এটি। আর ফাইনালি মৌখিক পরীক্ষা বা ভাইভা, ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি, সার্বিক যোগ্যতা যাচাই। আমরা কিন্তু প্রথমে বলেছি আজকের এই ভিডিওতে আমরা সকল ধরনের চাকরি যেগুলো সরকারি চাকরিতে হয়ে থাকে সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে 20তম গ্রেডে যে অফিস সহকারী রয়েছে সেটাও রয়েছে, অফিস সহায়ক। তো সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে এই যে 3টে স্টেপ দিয়েছি, 3টে স্টেপ যে সবগুলো হবে তা না, তার ক্ষেত্রে হয়তো 2টো হবে। কিন্তু কোন জায়গায় কতটুকু পড়তে হবে না পড়তে হবে সেটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা আমরা একটু পরে দেখতে পাইতেছি। চলুন প্রথমে বিসিএস দিয়ে শুরু করা যাক। বিসিএসটা একটু ড্রিল ডাউন রিপোর্ট আকারে আমরা একটু ভাগ করি। বিসিএসটা পরীক্ষাটা আসলে প্রথমত 3টি ধাপ এবং মানবন্টনটা এখানে মূলত 26টা ক্যাডারের জন্য বাংলাদেশ সরকার কর্ম কমিশন অর্থাৎ পিএসসি একটা পরীক্ষা নিয়ে থাকে, যেখানে প্রিলিমিনারিতে 200 নাম্বার, লিখিত পরীক্ষায় 900 নাম্বার এবং মৌখিক পরীক্ষায় 200 নাম্বার পরীক্ষা হয়ে থাকে। তো প্রিলিমিনারিতে 2 ঘন্টা সময় পাবেন এবং প্রতিটা ভুল নম্বরের জন্য 0.50 নাম্বার করতে হবে। অর্থাৎ একটা যদি আপনি সঠিক করেন তাহলে 1 নাম্বার পাবেন, আর একটা ভুল করলে সেখান থেকে আপনার অর্ধেক নাম্বার চলে যাবে। ঠিক আছে? শুধু কাটমার্ক পেরোলে পাস, নম্বর ম্যাচ তারিখে যোগ হয় না। ঠিক আছে? আর লিখিত পরীক্ষা যেটা সেটা হচ্ছে আপনার সাধারণ ক্যাডার প্রার্থীদের জন্য একাধিক পত্রে বিভক্ত থাকে। আর মৌখিক পরীক্ষাটা 200 নাম্বার, সেখানে আসলে পাস করতে ন্যূনতম 50 মার্কস পাওয়া লাগে, সেটা আপনার 100 নাম্বার আবশ্যকের মধ্যে। তো চূড়ান্ত ম্যাচ তারিখ হয় আসলে লিখিত, ভাইবা সবগুলো মিলিয়ে সর্বোচ্চ 11,000 নাম্বারে, সরি 1100 নাম্বারের। এবার একটু আসি প্রিলিমিনারি সিলেবাস আসলে কি। বিসিএস প্রিলিমিনারি সিলেবাসটা হচ্ছে মূলত 10টা বিষয় থেকে কোশ্চেন আসে থাকে। সেখানে বাংলা ভাষা সাহিত্য থেকে 35, ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার থেকে 35, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে 30, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে 20, ভূগোল ও পরিবেশ ব্যবস্থাপনা সেখান থেকে 10, সাধারণ বিজ্ঞান সেখান থেকে আস্তে আস্তে 15, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সেখান থেকে আস্তে আস্তে 15, গাণিতিক যুক্তি থেকে আস্তে আস্তে 15, মানসিক দক্ষতা থেকে আস্তে আস্তে 15 এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে আস্তে আস্তে 10। সর্বমোট 200 নাম্বার শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেটা আমরা এমসিকিউ টাইপের পরীক্ষা বলে থাকি। এরপরে বিসিএস এর ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয়, যেটা 900 মার্কসের। এই 900 মার্কসের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র 200, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র 200, বাংলাদেশ বিষয়বেরি অর্থাৎ সাধারণ জ্ঞান, শুধুমাত্র বাংলাদেশ রিলেটেড যে সাধারণ জ্ঞান সেটাই হবে 200 মার্কস। আন্তর্জাতিক বিষয়ক যে সাধারণ জ্ঞান সেটাই হবে 100 মার্কস, এটা কিন্তু লিখিত। গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা হচ্ছে 100 মার্কস, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে 100 মার্কস, মোট 900 মার্কস। আপনারা চিন্তা করতে পারেন যে আসলে এখানে আসলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে 200 নম্বরে কি পরীক্ষা হবে আসলে, লিখিতের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় নিয়ে আসলে কি লিখবো। তো এই ধরনের আমাদের বিশেষ একটা আলাদা ভিডিও রয়েছে, সেখানে আপনারা গেলে লিখিতের জন্য আসলে কি ধরনের প্রশ্ন প্যাটার্ন রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এবার নন ক্যাডার এবং অন্য সরকারি চাকরির প্যাটার্ন গুলোর দিকে একটু তাকাই, যেখানে নবম থেকে শুরু করে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে। তো আমরা যদি আসলে এগুলোকে গ্রেড অনুসারে যদি পরীক্ষার প্যাটার্ন গুলোকে ভাগ করি, আমরা এখানে 3টে ভাগ করেছি। একটা হচ্ছে নবম, দশম, হ্যাঁ, যেখানে আপনার প্রায় অনেক পরীক্ষার্থী অ্যাপ্লিকেশন করে থাকে। সেখানে প্রথমে 100 নাম্বার এমসিকিউ বাছাই পরীক্ষা 1 ঘন্টা, ভুল উত্তরে সেখানে 0.5 নাম্বার কর্তন, অতঃপর 200 নাম্বার লিখিত পরীক্ষা 4 ঘন্টা, সর্বশেষ ভাইবা। আর নবম, দশম, 13তম গ্রেড যেটা আবেদনকারী 1000 কম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে সরাসরি 200 নাম্বারের লিখিত পরীক্ষা 4 ঘন্টা, এমসিকিউ এর বাছাই ছাড়াই, এরপর ভাইবা। এটা কিন্তু আসলে অ্যাপ্লিকেন্টের উপর ডিপেন্ড করে। অ্যাপ্লিকেন্ট যখন বেশি থাকে তখনই হচ্ছে আসলে আমাদের পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। তবে 14তম থেকে 20তম যে গ্রেড, সেখানে আসলে কোনো ধরনের অ্যাপ্লিকেন্ট থাকুক আর না থাকুক, পরীক্ষার প্রশ্নে সাধারণত কোনো প্যাটার্নে কখনো চেঞ্জ হয় না। সাধারণত একটি মাত্র এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয়, যেটা 100 থেকে 80, 70 হয়ে থাকে। কিছু ক্ষেত্রে ভাইবা যুক্ত থাকে এবং ফাইনালি আসলে আপনার নিয়োগটা হয়ে যাচ্ছে। অর্থাৎ 14তম 20তম 20 গ্রেডের যে জবগুলো রয়েছে সেখানে শুধুমাত্র এমসিকিউ বা লিখিত টাইপ এমসিকিউ, অনেক সময় এটা লেখা থাকে এভাবে যে লিখিত পরীক্ষা, বাট লিখিত পরীক্ষা বলতে লিখিত সরাসরি লিখিত না, লিখিত টাইপ এমসিকিউ। বিষয়টা হচ্ছে এমন যে আপনার এমন কিছু এমসিকিউ কোশ্চেন আছে না, যেগুলো আসলে আপনার লিখিত ভাবে আনসার দেওয়া লাগবে। যেমন ধরেন হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত তারিখে,
এখন ধরেন হচ্ছে এটা হচ্ছে 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বর কত তারিখে এই জিনিসটা আপনাকে লিখে দিতে হবে 16 ডিসেম্বর আনসার হিসেবে ক বা কিছু একটা সিরিয়াল নাম্বার যেভাবে থাকে সেই অনুসারে আপনার আনসারটা দিয়ে দিতে হচ্ছে। এটাকে অনেক সময় লিখিত টাইপ এমসিকিউ আনসার বলে থাকা হয়। এবার আসি প্রিলি নিয়ে, অর্থাৎ জেনারেল যে প্রিলি যে পরীক্ষাগুলো হয় সেখানকার বিষয়টা নিয়ে। বিপুল প্রতিযোগিতা টিকে থাকার জন্য যা মেনে চলা অবশ্যই জরুরি। নির্দিষ্ট রুটিন মেনে পড়া। আপনার প্রতিদিন অবশ্যই বাস্তবসম্মত পড়ার রুটিন তৈরি করতে হবে এবং কঠোরভাবে অনুসরণ করতে হবে। অর্থাৎ আপনি যখন পড়াশোনার জন্য আপনি একটা টার্গেট সেট করতেছেন, সেটা হোক বিসিএস, হোক গভর্নমেন্ট জব বলতে বুঝাচ্ছি আসলে ধরেন মন্ত্রণালয়ের চাকরি, অথবা ধরেন হচ্ছে যে নন ক্যাডার জব, অথবা ধরেন হচ্ছে এনটিএসসি, অথবা ধরেন হচ্ছে আপনার সহায়ক অফিসক বা ইত্যাদি। আপনি যেটাই ধরেন না কেন আপনাকে কিন্তু একটু কঠিন সময় মেনে পড়াশোনাটা করতে হবে এবং আগের বছরের যে প্রশ্ন সেটা আপনাকে খুব ভালো করে বিশ্লেষণ করে আপনার একটা পরিষ্কার ধারণা থাকা লাগবে। আপনি যখন আগের বছরের প্রশ্ন প্যাটার্ন গুলো ধরে বারবার অনুসরণ করতে থাকবেন, তখন দেখবেন যে আসলে আপনার পরীক্ষার যে আপনার যে কমন পড়া সেটার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। কেননা অ্যাকচুয়ালি এই ১ম থেকে শুরু করে ১১তম বিশেষ করে ১১ থেকে ২০তম যে গ্রেড, এখানকার যে প্রশ্নের যে প্যাটার্নটা এটা অলমোস্ট প্রায় সিমিলার টাইপের হয়ে থাকে। আর নিয়মিত মডেল টেস্ট দেওয়া, সময় ধরে মডেল টেস্ট দিন, যেখানে গতি এবং নির্ভুলতা দুইটাই বাড়ানো যায়, এবং নেগেটিভ মার্কিং মাথায় রাখা। সম্পূর্ণ অনিশ্চিত প্রশ্ন অনুমান ভিত্তিক উত্তর না দেয় ভালো, ভুলে নাম্বার যেহেতু কাটা যায়। আর লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল হচ্ছে যে আসলে হাতে লিখে অনুশীলন করতে হবে। নির্ধারিত সময় হাতে লিখে অনুশীলন করলে পরীক্ষার সময় ব্যবস্থাপনা সহজ হয়। আর লেখার কাঠামো রপ্ত করা, ভূমিকা, মূল অংশ এবং উপসংহার, প্রবন্ধ রচনা সুশৃঙ্খল একটা কাঠামো অনুশীলন করুন। আর এর পাশাপাশি সাম্প্রতিক বিষয় অনুসরণ করতুন। সেক্ষেত্রে পত্রিকা এবং সরকারি যে প্রকাশনা নিয়মিত পড়ে সাম্প্রতিক ঘটনা সম্পর্কে আপডেট থাকুন। এবং গাণিতিক যুক্তি চর্চা, সেক্ষেত্রে হচ্ছে নিয়মিত অনুশীলনের মাধ্যমে গাণিতিক যুক্তি এবং বিশ্লেষণ দক্ষতা বাড়ান। এবার আমরা আসতেছি ভাইবার দিকে। ভাইবাতে আসলে কি পড়বে? ভাইবা অথবা মৌখিক পরীক্ষা। এক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব এবং উপস্থিত বুদ্ধি চূড়ান্ত পরীক্ষা হবে। প্রথমত আপনাকে এখানে আত্মবিশ্বাস উপস্থাপনা করা লাগবে, অর্থাৎ স্পষ্ট উচ্চারণ এবং শান্ত ভঙ্গিতে কথা বলা অভ্যাস গড়ে তুলুন। নিজ সম্পর্কে সম্যক ধারণা রাখুন। নিজের জেলা, শিক্ষা প্রতিষ্ঠান, পঠিত বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে রাখুন এবং আপনার যে জেলা সেই জেলার কীর্তিমান যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো খাবার ইত্যাদি সম্পর্কে খুব ভালো ধারণা রাখুন। সাম্প্রতিক বিষয়ে সচেতন থাকুন। জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপডেট থাকুন এবং মক ভাইভা অনুশীলন করুন। শিক্ষক বা সিনিয়রদের সহায়তা মক ভাইভা দিয়ে ঘাটতিগুলো চিহ্নিত করুন। এর ফলে আসলে আপনি আপনার যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো বুঝতে পারবেন এবং সেই জায়গাগুলো নিয়ে কাজ করলে খুব দ্রুত আপডেট হয়ে যাবেন। প্রস্তুতি একটা কার্যকর সময়সূচি আমরা যদি ধরতে যাই, তাহলে সেক্ষেত্রে ধারাবাহিক সময় বজায় রেখে আসলে ধাপে ধাপে এগুলে প্রস্তুতি অনেক বেশি কার্যকর হয়। এই ক্ষেত্রে আপনি ৬ থেকে ৯ মাস একটা প্রিপারেশন, ৩ থেকে ৬ মাস আগে এক ধরনের প্রিপারেশন, সর্বশেষ ১ থেকে ২ মাস। ধারাবাহিকতা এবং পরিশ্রম সাফল্যের মূল চাবি ঘটায়। নিয়মিত চেষ্টা চালিয়ে গেলে গভর্নমেন্ট যে কোনো জবে যেটাতে আপনি টার্গেট করতেছেন সেখানে আপনার অবশ্যই জব হওয়া সম্ভব। এর জন্য সবচেয়ে বেশি যে দরকার আপনার একাগ্র চেষ্টা, একনিষ্ঠতা এবং পরিশ্রম, এবং পাশাপাশি কৌশলী কার্যক্রম। কেননা আপনি যদি কৌশল অবলম্বন না করেন তাহলে বিশাল যে সিলেবাস, এই সিলেবাস আপনি সব পড়তে গেলে আপনার পক্ষে শেষ করাটা অনেক ক্ষেত্রে কঠিন এবং সম্ভব নাও হতে পারে। তাই কৌশলী হন। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।